কবে ব্যাপারটা সাজাবো? আগে কদিন পরেই দোলযাত্রা। দোলযাত্রা মিটে যাওয়ার পরের দিনই আপনার লোকজন কাজটা শুরু করবে। একদম। আমি আগে থেকে কৃষ্ণনগর রাজ্যে সেনাদের ঢুকিয়ে দেবো। তারা রং মেখে থাকবে আর আচমকা আক্রমণ হবে। আমার পূর্ণ সহযোগিতা আপনার সাথে থাকবে। শুধু আমার সিংহাসন পাওয়ার ব্যাপারটা আপনি দেখে নিন। আরে বাবা আপনি পাবেন আমাদের জাহাপানা যাকে বলে কিনা একেবারে উদার মানুষ। কিন্তু যতবারই পরিকল্পনা হয় ততবারই তো গোপাল কোনো না কোনো ভাবে সব ভেস্তে দেয়। সেই জন্যই তো এবার যা হবে সব রং মেখে। তাহলে আমি এখন আসি নবাব বাহাদুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বলি গিন্নি, ও গিন্নি, রাজসভায় যাবো তো, এখনো খাবার বাড়লে না? এ না হয় বেড়ে দিচ্ছি, তবে আজকে কিন্তু নুন ভাত। হ্যাঁ, কেন, তরকারিদের কি জ্বর হয়েছে নাকি, না পেট খারাপ যে আমাদের বাড়িতে আসেনি? তোমাকে কালকে পই পই করে বলেছিলাম রাজসভা থেকে ফেরার সময় কিছু শাকসবজি নিয়ে এসো। কে শোনে কার কথা? ভাড়ে মা ভবানী, আমার ট্যাগ পুরো ফাঁকা, কি করে আনবো বলো? তাহলে নুন ভাতই খাও। কদিন পরে এটাও জুটবে কিনা জানি না। ও মা গো, তুমি কেমন ঘরে আমার বিয়ে দিলে গো? আহ, এই সকাল সকাল কান্নাকাটি করো না তো, আমি দিশেহারা হয়ে যাচ্ছি। তখন তোমাকে বারবার বলেছিলাম শীতকালে ওই পশ্চিমের জমিটায় বোরো ধান লাগিও না, লাগিও না, সব নষ্ট হলো। আর অর্থের জলাঞ্জলি হলো। ওই মহারাজের কাছ থেকে অর্থ ধার নিয়েই তো চাষটা করিয়েছিলাম। এবার এবার ভাগ্য আমার কপালে লাথি মারলে আমি কি করতে পারি বলো তো গিন্নি? যাও যাও, রাজসভায় গিয়ে মহারাজকে বলো তোমাকে টাকা ধার দিতে। দুদিন ছাড়াই তো তুমি ওর কাছে ধার করে মহাজনকে শোধ করছো। উনি আর এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। হ্যাঁ, একটা সপ্তাহ মানে ওই দোলযাত্রার পরের দিন দেখছি দেখছি কি করা যায়। সবাই তো এসে গেছো দেখছি। আজকে রাজসভায় আলোচনায় একটা চমক আছে। মহারাজ, এখন আমার জীবনটাই ধমক দিচ্ছে। কি চমক দেবেন শুনি? কেন কেন গোপাল, তোমার কি হলো? মহারাজ, আপনি একদম গোপালের ন্যাকা বোকা কথা শুনবেন না, মানে পাত্তাই দেবেন না। মন্ত্রী, এখন কি তোমার পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হবে নাকি? আমার চোখে সবাই সমান, তুমি চুপ থাকো। মন্ত্রী মশাই, চিরকাল তো আপনি মন্ত্রণা দেওয়ার বদলে মহারাজকে যন্ত্রণা দিয়ে গেছেন, তাই আপনাকেই মহারাজ পাত্তা দিলেন না। পরেই আসল যন্ত্রণা শুরু হবে। অনেক সয়েছি, আর না। বলো গোপাল, তুমি কি বলতে চাইছিলে বলো তো, তারপরে আমি আমার চমকের কথা বলছি। মহারাজ, আমার কিছু মোহর ধার চাই। ওই যে মতলবের কথা বলে দিয়েছে। জানি তো। দেখো গোপাল, আমি তোমাকে ধার দিতেই পারি, কিন্তু এখন যদি তোমার দেখা দেখি বাকি সবাই ধার চেয়ে বসে তাহলে তো মুশকিল। মহারাজ, আপনি তো জানেন আমি এই বছর পশ্চিমের জমিতে বোরো ধান চাষ করিয়েছিলাম, কিন্তু একদম ফলন হয়নি, সব মরে গেছে। ওই মহাজনদের কাছ থেকে ধার নিয়ে চাষ করিয়েছিলাম, এখন ধার শোধ না করতে পারলে ওরা আমার ভিটেটাই বেচে দেবে মহারাজ। বুঝতে পারছি গোপাল। শোনো, আমি তাহলে আমার চমকের কথাটা বলি। আগামী সপ্তাহেই তো দোল পূর্ণিমা। দোল মানেই রং, লাল নীল হলুদ সবুজ, সবাই সাজবে সং। শোনো, এই দোল পূর্ণিমা দিন রাজবাড়িতে পুজো তো হবেই, তার সাথে আরেকটা জিনিসও হবে। কি হবে মহারাজ? প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা মহারাজ? তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো রং বা আবির বানিয়ে আনতে পারবে তাকে আমি 100 সোনার মোহর উপহার দেব। বলছি মহারাজ, আমার অত লাগবে না, ওই 20টা মোহর দিলেই হবে। মহারাজ, এবার আমাকে বলতে দিন। গোপাল, তোমার যদি দম থাকে তাহলে তুমি অর্জন করে নাও, প্রতিযোগিতায় জিতে দেখাও। ঠিক আছে, তাহলে দেখি আমি কি করতে পারি। তাই সবাই রং বা আবির প্রস্তুত করার চেষ্টা করো।
যার বানানো রং সবচেয়ে ভালো হবে তার জন্যে 100 মোহর পুরস্কার। আমার জড়িবুটি বানানো হয়ে পাকাপোক্ত হাত। এবার পলাশ ফুলের পাপড়ি দিয়ে এমন আবির বানাবো না, প্রথম পুরস্কার আমার দরজায় এসে কড়া নাড়বে। একি একি আমার পিঠে কে টোকা দিচ্ছে? তা গোপাল, তুমি রং বানাচ্ছ না? আমার জীবন থেকে সব রং মুছে গেছে। আরে চেষ্টা করতে দোষ কি? বলছি বৈদ্য, আপনি যদি প্রথম পুরস্কার পান তাহলে আমাকে 30টা মোহর ধার দেবেন? না 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 না, ধার কেন দেব? তুমি চেষ্টা করো। সারা জীবন তো মহারাজের সব উপহার পুরস্কার তুমি বুদ্ধি দিয়ে বাজিমাত করে নিয়েছো। তুমি না চেষ্টা করলে এবার না হয় আমি পাবো। আরে আমার তো মাথার মধ্যে এখন একটাই চিন্তা। ঠিক আছে, দেখি কি করা যায়। কিরে, তোরা এই খাঁখা দুপুরে ঘুরঘুর করছিস যে? আরে দাদু, দেখতে পাচ্ছ না আমরা নেড়াপোড়ার বন্দোবস্ত করছি। দোল পূর্ণিমার আগের দিন বিকেল বেলা রাজবাড়ির মাঠেই তো নেড়াপোড়া হবে। এবার সব দায়িত্ব আমাদের, তোমাদের চাপ কমে গেল। আর চাপ কমে গেল। ঠিক আছে, তোরা হই হুল্লোড় কর। এবার জানি না তোদের সাথে হই হুল্লোড় করতে পারবো কিনা। ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে। দাদু মন মরা। দেখি বিকেলে মনের মলম নিয়ে যেতে হবে। ভুলভাল না বকে তাড়াতাড়ি চল। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! আরে আরে আরে, করছেন কি? আরে আমাদের খাট নিয়ে চলে যাচ্ছেন কেন? অনেক দিন ধরে অর্থ চেয়ে যখন কোনো কাজের কাজ হচ্ছে না, তখন এটাই উপায়। প্রথমে খাট বেচবো, তারপরে তোমার বাড়িটাও বেচে দেব। আর কটা দিন সময় দিন, আমি তো চেষ্টা করছি। ওসব চেষ্টার গল্প শোনাবে না গোপাল। তুমি খুব ধুরন্ধর লোক, আমি জানি। আরে মশাই, আমি আপনার অর্থ নিয়ে পালিয়ে যাব না। বলছি তো, আর কয়েকটা দিন সময় দিন না। ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর 7টা দিন না হয় সময় দিলাম। দোল পূর্ণিমার শুভ দিন আছে, সেদিন কিছু বলবো না, কিন্তু তার পরের দিন বিকেলে আসবো, আর 30 মোহর যদি না পাই 300 মোহর আদায় করব। হ্যাঁ, আরে ও ভাইরা, আরে খাটটা ঘরে ঢুকিয়ে দিয়ে যাও। ধুর ধুর, এত সময় খারাপ কারো যায়? আজকে তোমরা 4 জন এলে? হ্যাঁ, আজকে আমরা 4 জন এলাম, কিন্তু অস্ত্র অনেক জনের জন্যই নিয়ে এসেছি। কালকে 2 জন আসবে। হ্যাঁ, দোল পূর্ণিমার দিনের মধ্যে সবাই একে একে চলে এলেই হবে। এই তো হয়েছে হয়েছে হয়েছে। কি হয়েছে বিজ্ঞানী? আমি যে রংটার কথা ভাবছিলাম সেটাই হয়েছে। বাহ, ভালো ভালো। বলছি, কালকে আমার বাড়িতে মহাজন এসে তাগাদা দিয়ে গেছে, আর হাতে 6 দিন সময়। 6 দিন সময় মানে তো দোল পূর্ণিমার পরের দিন। তার মধ্যে আমার 30টা মোহর জোগাড় না হলে সব কেড়ে নেবে। এই গোপাল, তুমি বুদ্ধিমান, বিচক্ষণ। এরকম ভেঙে পড়া তোমাকে মানায় না। হ্যাঁ, আমি যে ঘুরে দাঁড়াবো সেটার কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। তুমি কিছু বন্ধক রাখতে পারো, যদি গয়নাগাটি কিছু থাকে। দেখছি এখন তাই করতে হবে। বলছি, একটা কাজ করো না। কি কাজ? আমার তো একজনের সংসার, গবেষণার চক্করে তেমন রান্না করার সময় পাই না। তোমার গিন্নি যদি আমার প্রত্যেক দিনের রান্নাটা করে দিতেন, তার বদলে তুমি কিছু মোহর নিলে কেমন হয়? ভালোই হয়। কবে থেকে করতে হবে বলো? এই আজকে থেকেই। এই নাও, বাজার দোকান করে ফেলো আর রান্নাও করতে বলো। আজকে থেকে দুপুরে আমি তোমার বাড়িতে খেতে যাব।
ও তুমি আমাকে ঘুরিয়ে সাহায্য করতে চাইছো তাই না বিজ্ঞানী? ইয়ে না মানে তোমাকে কি করে লোকাই বলো? তুমি তো জানো আমি তোমাকে বন্ধু হিসেবে কতটা ভালোবাসি। দুপুরের খাবারটা এবার থেকে তোমাদের বাড়িতেই খাবো, রাতে নিজের মতন কিছু একটা করে নেব। হ্যাঁ, গিন্নি কই গো, কোথায় গেলে? একি তুমি এই অভাবে সংসারে এত বাজার কোথা থেকে নিয়ে এলে গো? হ্যাঁ? আজকে না আমাদের বাড়িতে একজন অতিথি আসবে গিন্নি। কে? হ্যাঁ? বিজ্ঞানী। ও আজকে থেকে আমাদের বাড়িতে খাবে। তুমি ঝটপট রান্না শুরু করো দেখি, তোমাকে পরে বলছি। তারপর তোমাদের সকলের রং বানানোর কাজ কেমন এগোচ্ছে? আমি বানিয়ে ফেলেছি মহারাজ, দোল পূর্ণিমার দিনই একেবারে দেখাবো। আমি সব ভেবে রেখেছি, গুছিয়েও ফেলেছি, আজকালের মধ্যেই হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম মনের রঙে রাঙাবো, কিন্তু যেহেতু এটা প্রতিযোগিতা তাই আমিও কাজ শুরু করে দিয়েছি। খুব ভালো, খুব ভালো। আর গোপাল? আমার এখনো কিছু বানানো হয়নি মহারাজ। কি গোপাল, পুরস্কারের অর্থ পেলে তো তোমারই সবচেয়ে সুবিধে হবে, আর তোমার তো কোনো চেষ্টাই নেই। করছি মহারাজ, হয়ে যাবে, কিছু না কিছু একটা উপায় হয়ে যাবে। বেশ বেশ বেশ, চেষ্টা করে যাও। সত্যি গোপাল, তোমার গিন্নির হাতে স্বয়ং ঈশ্বরের বাস। এত সুন্দর রান্নার হাত। তুমিও একটা বিবাহ করবে নাকি? পাত্রী দেখবো। গোপাল, কি যে বলো। এই 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 তুমি যে কটা গয়না কাঠি ছিল সব কটাই বেচে দেবে নাকি? হ্যাঁ? আরে না না গিন্নি, বেচবো না, বন্ধক দেবো, তারপরে ছাড়িয়ে নেব। না না না, এসব আমি করতে দেব না। তাহলে আর কি করা যাবে, আমি আমার আংটিটাই বন্ধক দিয়ে আসি। হ্যাঁ তাই করো, আমার মাত্র 2-3টে গয়না, সেগুলোতে হাত দেবে না বলে দিচ্ছি। হ্যাঁ বেশ। আরে মশাই, আসল আসল সোনা, ওপরে পান্না বসানো আছে, আপনি বলুন কত দেবেন। এতে আমি 3 মোহর দিতে পারবো। আরে মশাই, মহারাজ কৃষ্ণচন্দ্রের থেকে পাওয়া উপহার, এর মূল্য 3 মোহর। আরে মশাই, তুমি তো বন্ধক রাখছো, পুরো দামটাই একসাথে নিয়ে নেবে নাকি? যদি সুদ না দিতে পারো তাই কিছুটা দাম কেটে বলছি। বেশ, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। দাও 3 মোহর, আমি খুব তাড়াতাড়ি সুদে আসলে শোধ করার চেষ্টা করব, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, এই নাও। অনেক রাত হলো, এবার দোকানটা আমি বন্ধ করব। আরে এত রাতে মন্ত্রী মশাই কার সাথে কথা বলছে? আচ্ছা, তাহলে আজকে বলতে চাইছো দুজন নয়, একসাথে 20 জন আসবে, তাই তো? হ্যাঁ, তাই আপনাকে ওই একটা গরুর গাড়ি পাঠালে হবে না। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, অস্ত্র কেমন আসবে? সবাই অস্ত্র নিয়েই আসবে, নিজের নিজের, আর বেশ কিছু অতিরিক্ত আনবে। হ্যাঁ। আচ্ছা, দোল পূর্ণিমার পরের দিন রং মেখে আক্রমণ করতে হবে, কিন্তু তাই সবাইকে ভালো রং আনতেও বলে দিও। আরে বাবা, এটার আয়োজন না হয় আপনিই করুন। আরে বাবা, আমরা কর্তাগিন্নি দুজনের সংসার, যদি এত রং কিনতে যাই তাহলে সন্দেহ করতে পারে তো। আচ্ছা, বেশ বেশ, রং পাঠিয়ে দেবো, ওই বিভিন্ন রকমের রং দিয়ে পাঠাবো। হ্যাঁ, নবাবের সেনা রং মেখে আক্রমণ করবে। একদম, দোল পূর্ণিমার পরের দিনই কৃষ্ণচন্দ্রের জীবনে অমাবস্যা নামবে। ঠিক আছে, আমি এখন আসি, আর 1 প্রহরের মধ্যেই সেনারা চলে আসবে। ওরে বাবা রে বাবা, এ কত বড় চক্রান্ত! এই জন্যই বলে উপরওয়ালা সব বুঝে শুনে হিসেব করেই দেয়। আজকে আমার এই অর্থ কষ্ট না হলে আমি তো জানতেই পারতাম না।
সত্যি ন্যাপলা, তোরা দারুণ সুন্দর চাঁচর বানিয়েছিস রে। সেই জন্যেই তো এবার এই দায়িত্বটা আমি বাচ্চাদের দিয়েছিলাম। তাহলে মহারাজ দেরি কেন? চাঁচরে আগুন দিন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরিবোল। কি মজা, কি মজা। তাহলে দেখতে দেখতেই দোল পূর্ণিমা চলেই এলো। কালকে সবাই রাজবাড়িতে চলে এসো কিন্তু। আর হ্যাঁ, তোমাদের নিজেদের বানানো রং নিয়ে আসবে। বলছি গিন্নি, কালকে তো নিজের বানানো রং নিয়ে যেতে বলেছেন, তা এই এতগুলো রঙের মধ্যে কোন রংটা নিজের বলে চালাবো গো? হ্যাঁ, যেটা তোমার ইচ্ছে। হ্যাঁ, বাদুড়ের রংটাই নিয়ে যাব। নবাবের সেনারা বাকিগুলো মেখে ঘুরবে। বেশ, অনেক রাত হলো, এবার রঙের ঢং ছেড়ে ঘুমো। হে শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, সকলের কল্যাণ করো। হে ঠাকুর, পাপের বিনাশ করো। তাহলে পণ্ডিত, পুজো তো হয়ে গেল। এবার তুমি তোমার বানানো রং নিয়ে রাজসভায় চলে এসো। আচ্ছা মহারাজ। কই দেখি কে কিরকম রং বানিয়েছো। মহারাজ, আমি লাল আবির প্রস্তুত করেছি, লাল রঙের ফুল থেকে। মহারাজ, আমি পলাশ ফুলের নির্যাস থেকে কমলা রং এবং আবির দুটোই বানিয়েছি। মহারাজ, আমি এমন এক বেগুনি রং বানিয়েছি যেটা গায়ে দিলে আবার রংটা কিছুক্ষণ পরে উবেও যায়। হ্যাঁ, বাহ বাহ বাহ। মহারাজ, আমি কালো রং বানিয়েছি। এ কি গোপাল, এ তো মনে হচ্ছে উনুনের কালি। তুমি ফাঁকি মেরেছো। ধরে ফেলেছি আমি। না মানে কালি হলেও কালো রং তো, তাই আর কি। মহারাজ, আমার বানানো এই বাদুড়ে রংটাও দেখুন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বাদুড়ে রং বানিয়েছি। বাহ বাহ বাহ, বেশ ভালো হয়েছে তো। দেখো গোপাল, দেখো, মন্ত্রীকে দেখে শেখো। মহারাজ, আজ আমি সবার সামনে স্বীকার করছি, এই গোপাল ভাঁড় রং বানানোতে হেরে গেছে আর মন্ত্রীমশাই জিতেছেন। না, সবচেয়ে ভালো রং বানিয়েছে রাজবৈদ্য। না মহারাজ, মন্ত্রীমশাই, আমরা তো রং বানিয়েছি আর উনি তো নিজের রং বদলেছেন। কি উল্টোপাল্টা বলছো গোপাল? ঠিকই বলছি মহারাজ। তাহলে শুনুন, আমি কদিন আগে রাতে দোল পূর্ণিমার পরের দিন রং মেখে আক্রমণ করতে হবে, কিন্তু দোল পূর্ণিমার পরের দিনই কৃষ্ণচন্দ্রের জীবনে অমাবস্যা নামবে। সে কি, তার মানে ইতিমধ্যে কৃষ্ণনগরে নবাবের সেনারা ঢুকে গেছে? স্বচ্ছন্দে রং মেখে ঘুরে বেড়াচ্ছে। আপনি এক্ষুনি সেনাপতি আর আমাদের সেনাদের পাঠিয়ে দিন বাইরে। রাজ্যের রাস্তায় রং মাখা যাকেই সন্দেহ হবে রাজসভায় নিয়ে আসতে বলুন। বেশ, তাহলে তাই হোক। এটা রাজ্যের সুরক্ষার প্রশ্ন। সেনাপতি, তুমি এক্ষুনি রাজ্যের রাস্তায় চলে যাও আর আমাদের সেনা নিয়ে গোপাল যা বলল তাই করো। আচ্ছা মহারাজ। দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখি। এ কি আমাকে আটকাচ্ছেন কেন? আগে দেখি তুমি কে। তোমাকে তো অচেনা মনে হচ্ছে। হ্যাঁ, তা তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার মানে মানে এখানেই। এখানে কোথায়? এখানেই। এই প্রহরী, প্রহরী, একে ধরে নিয়ে চলো, ধরে নিয়ে চলো। কি বলেছিলাম? এই, তোমরা কারা? মহারাজ, আমাদের মুর্শিদাবাদের নবাব বাহাদুর পাঠিয়েছেন। আপনার মন্ত্রীমশাইয়ের কথা মতন আমরা এসেছি। আমরা নির্দোষ। তোমরা কেন এসেছো? আমরা রং মেখে কৃষ্ণনগর আক্রমণ করব বলে এসেছিলাম, কিন্তু সব ভেস্তে গেল। আমাদের মন্ত্রী কি তোমাদের সাথে যুক্ত? সবই তো ওনারই বুদ্ধি। সর্বনাশ! কি মহারাজ, ঠিক বললাম তো? মন্ত্রীমশাই আপনার খাচ্ছে, আপনার পড়ছে আর আপনারই পিঠে ছুরি মারতে চাইছে। এরকম রং বদল দেখেছেন কখনো? ও মহারাজ, মহারাজ, মহারাজ ভুল হয়ে গেছে।
ভুল হয়ে গেছে, ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। কোনো ক্ষমা হবে না, তোমার চরম শাস্তি হবে। মহারাজ বলছি কি, আমার বানানো কালো রং মানে ওই উনুনের কালি মাখিয়ে মন্ত্রী মশাইকে নেড়া করে ঘোরালে কেমন হয়? গোপাল, তোমার বিচক্ষণতার জন্যে আজকে আমাদের রাজ্য বেঁচে গেল। আজকে রং বানানোর জন্য যেমন রাজবৈদ্য 100 মোহর পুরস্কার পাবে, তেমনি রং চেনানোর জন্যে তুমিও 100 মোহর পাবে। ধন্যবাদ মহারাজ। উফ, বুক থেকে 30 মোহরের বোঝাটা এবার নামবে। আই কে আছো? মন্ত্রীকে কালিমা খাও, আর একজন কাউকে খবর দাও যে মন্ত্রীকে ন্যাড়া করবে। আমি মাখাচ্ছি মহারাজ। আর আমি এই তলোয়ার দিয়েই মাথাটা চেঁচে দিচ্ছি।